বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীকে তা নিয়ে নানা মহলে তুমুল চর্চা। ঘরের ছেলে শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান নন্দীগ্রাম। শুক্রবার বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে হবেন তা নিয়ে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। কিন্তু গত কয়েক ঘন্টায় বদলে গিয়েছে অনেক কিছু। বুধবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে, জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো নিয়ে সিআরপিএফ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি চিন্তাভাবনা শুরু করেছে। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পরেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আরও বাড়ানো হতে পারে বলে খবর। বর্তমানে কেন্দ্রের কাছ থেকে জেড ক্যাটাগরির সুরক্ষা পান বিধায়ক। তা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট কিনা তা নিয়ে সিআরপিএফ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি পর্যালোচনা করছে বলে প্রকাশিত খবরের দাবি। শুধু তাই নয়, নতুন করে কোনো ঝুঁকি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই নিরাপত্তা বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রয়োজনে জেড প্লাস সুরক্ষায় শুভেন্দু অধিকারীকে আনা হতে পারে। বলে রাখা প্রয়োজন, বাংলায় বঙ্গ বিজেপির বিপুল এই জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারীর বড় ভূমিকা রয়েছে বলে রাজনৈতিক মহলের মত। ভোটের আগে গোটা বাংলায় চষে বেরিয়েছেন তিনি। তার সুফল হাতে নাতে পেয়েছে বঙ্গ বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম এবং ভবানীপুর আসন থেকে লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন। ভবানীপুর কেন্দ্রে হারতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মনে করা হচ্ছে রাজ্যে বিজেপি সরকারের বড় ভূমিকায় থাকবেন শুভেন্দু অধিকারী, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবেও এগিয়ে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে শুভেন্দুর নিরাপত্তায় কোনো খামতি কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলি এবং সিআরপিএফ রাখতে চাইবে না। হাই নিউজ নেটওয়ার্ক।